মৃত্যুর পর প্রথম রাত কেমন হবে? কেমন হবে সেই রাত যে রাতে আপনি নেই, পৃথিবীর সবাই বলবে ছিল সে আজ আর নেই। কিন্তু কেমন হবে সেই রাতের অভিজ্ঞতা, আজকে সেই কথা ভাবলেই যেন বুকটা ধড়াস করে উঠছে। মৃত্যুর পর প্রথম রাত। অনেকে বলবেন আজগুবি গল্প কথা, আমি বলবো শুনুন শেষ পর্যন্ত, কিছু জানলেও জানতে পারেন। আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমাদের এই শরীরটা, যাকে সাজানোর জন্য, যাকে খাওয়ানোর জন্য, যাকে পড়ানোর জন্য আমাদের এত লড়াই, মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ। সব শেষ। আমাদের এই স্বাদের শরীরটাকে যখন শেষ করে দেওয়া হয়, যখন জ্বালিয়ে দেওয়া হয়, তখন কি হয়? সেই মানুষটা যার মৃত্যু হয়েছে সে দূর থেকে দেখছে যে আমার প্রিয় শরীরটাকে তোমরা জ্বালিয়ে দিও না, থাক আমি থেকে যাই। আসলে প্রত্যেকে আমরা বাঁচতে চাই, বাঁচা তো আমাদের জীবনের ধর্ম। অনেকে বলে না মরে গেলেই বাঁচি, তবুও তাকে গিয়ে বলুন যে চলো তোমাকে এক্ষুনি গুলি করে দিচ্ছি, সে দেখবেন বাঁচার চেষ্টা করবে। জীবনের ধর্ম হচ্ছে বাঁচা। তাহলে মৃত্যু সে যন্ত্রণাময়। এই মৃত্যুর মধ্য দিয়ে চলে যায় সে একাকী জগতে। সে তখন দেখে যে আমার প্রিয় শরীরটাকে সবাই মিলে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সে আটকানোর চেষ্টা করে, কিন্তু উপায় থাকে না। তারপর শুরু হয় নতুন এক গন্তব্য। আমরা স্বর্গ নরকের কথা বলি। মৃতদেহটা দাহ করার আগে পিণ্ডদান করা হয়, মুখে জল দেওয়া হয়, তিল কলা মেখে খাওয়ানো হয়, মুখে অগ্নি দেওয়া হয়, আগুন দেওয়া হয়। তারপর ইলেকট্রিক চুল্লিতে ৪৫ মিনিট। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ওই ৪৫ মিনিট, যে ৪৫ মিনিটে আপনার শরীর, মন, অহংকার সব কিছু চুরমার হয়ে যায়। তারপর বলতে হয় আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই, সে আগুনে পড়ে না, জলে ডোবে না। তারপর সে অনন্ত পথে ধাওয়া, সেই জ্যোতির্ময় পথ। কেউ বলছেন অন্ধকার 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 পথে যাওয়া। মৃত্যুর পরের রাত তেমনই হবে। হ্যাঁ, কিচ্ছু মনে থাকবে না। আমার ভাবতে বেশ লাগে, আমি ভাবি যে মৃত্যুর পর হয়তো মাঝে মাঝে আমার মৃত্যুকে, বিশ্বাস করুন, একবারের জন্য ভয় করে না। আমার মনে হয় যে ভালোই আসবে, মৃত্যুর মধ্য দিয়ে সেই জগতে আমি পৌঁছবো যেখানে গেলে আমার প্রিয় মানুষ যারা ছিল, তারা যারা মৃত্যুর মধ্য দিয়ে সেই যবনিকার ওপারে চলে গেছে, তাদের সাথে হয়তো আবার দেখা হবে। কিন্তু বিশ্বাস করুন, এটা সত্য নয়। মৃত্যুর পর আমাদের স্মৃতিগুলো বিলুপ্ত হয়ে যায়। কে কার ভাই, কে কার বোন, কে কার স্বামী, কে কার স্ত্রী, সব ভুলে গিয়ে আবার নতুন কোথায়, হেতা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। যেমন করে ধরুন আমি হুগলিতে স্টেশনে উঠলাম, ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে চোখ মেলে দেখছি আবার আমি হাওড়ায় এসে গেছি। এইরকমই হবে মৃত্যুর পরের সে রাত। আমরা অত্যন্ত একা। এই গল্পটা করার উদ্দেশ্য একটা আছে, অহংকার, যারা আমরা অহংকারে মত্ত হয়ে আছি, আমাদের যাতে চেতনা ফিরে। আমরা আসলে কিসের অহংকার, আমরা কিসের সবার জন্য এত ভাবছি, তুমি কার কে তোমার, আমরা বড্ড একা। সে যাত্রা একাই হবে। তাই মিথ্যে অভিনয়কে মাঝে মাঝে একটু ভুলুন। জীবনে দেখবেন অনেক শান্তি আসবে, অনেক ইগো কমবে।